একজন আরেকজনের সহযোগী, একজন আরেকজনের জীবনের এবং চলার পথের অংশ। তো সেখানে আসলে ইউজ করা ব্যাপারটা আসে না। আমি যেমন আসলে বলতে পারি না যে উনি আমাকে ইউজ করেছে, আমি বলতে পারি অ্যাজ এ লাইফ পার্টনার তার যতটুকু রাইট আছে সে ততটুকু আমি তাকে দিয়েছি, তো আমার যতটুকু রাইট আছে সে আমাকে ওটা দিয়েছে। এখানে ব্যবহার করার শব্দটা আসবে। গত বৃহস্পতিবার তার মা আদালতের সামনে একটা কথা বলেছে আপনাকে নিয়ে যে মাসুদ নামের এক ভদ্রলোকের সাথে তার মামুলি একটা বিজনেস ছিল এবং আদার্স অন্যান্য ব্যবসাগুলো আপনি ধ্বংস করেছেন, এটা আসলে আদৌ সত্য? আমি যদি কোনো কিছু ধ্বংস করি এবং সেটা যদি তারা বুঝতে পারে, সেটা তো অপরাধ। এরকম অপরাধমূলক কাজ হয়েছে এবং তারা কোনো পুলিশের কাছে কমপ্লেন করলো না বা কোর্টে কমপ্লেন করলো না কেন, তারা গণমাধ্যমে কেন এসে বলছে? আমরা জানি যে সমাজে যখন কোনো অপরাধমূলক কাজ হয় বা ধ্বংসাত্মক কোনো কাজ হয় তখন মানুষ কোথায় যায়? মানুষ যায় আইদার পুলিশের কাছে, তাহলে আদালতের কাছে। উনি যে ব্লেমটা আমাকে দিয়েছে যে তার সেলুনগুলো নাই বা সেটার তার ব্যবসাগুলো নাই, সেটার পিছনে আমার হাত রয়েছে। আসলে মুখের কথায় মানুষ অনেক কিছুই বলে ফেলে। এটা যদি যথাযথ প্রমাণ থাকতো তাহলে কি আর বসে থাকতো? উনি তো চলে যেত থানায় যে আমার ব্যবসা ও এইভাবে নষ্ট করে। কারো ব্যবসা বা কারো রিজিক আসলে নষ্ট করার অন্য কেউ করতে পারে না, এটা নিজের কর্মফলেই নষ্ট হয়ে যায়। আপু আমারও নাকি আপনি বিয়ে করতে যাচ্ছেন, সময় নাই। আপু আমারও নাকি বিয়ে করতে যাচ্ছেন ভেরি সুন, সেটা নিয়ে এটা নিয়ে তো একবার বলেই ফেলেছি, প্রেস ব্রিফিং দিয়ে ফেলেছি যে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে এবং যখন সব কিছু ঠিকঠাক হবে আপনাদের কাছে প্রক্রিয়াধীন অবস্থা আছে কিনা? প্রক্রিয়াধীন অবস্থায় আছে। বড় সড়ো আনুষ্ঠানিকতা হতে অবশ্যই যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা এখন আর ওই কচি ছেলে বা ছোট বাচ্চা ছেলেদের সাথে জীবনে সবগুলো ঘটনাই যে একই রকম হবে এটা তো আশা করা যায় না। মানে এখন একটু ভার্তিকতা এসেছে, এখন একটু সিনিয়র। সবাই আমার জীবনসঙ্গী যে ছিলেন, যারা ছিলেন একজন বাদে বাকি সবাই আমার যে সিনিয়রই ছিলেন এবং তারা সবাই ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তাই ছিলেন এবং তারা সবাই বয়সে আমার মানে রূপের ঝলক আমাদের দিন দিন বেড়েই যাচ্ছে, এটা নিয়ে যদি এটা আপনাদের ক্যামেরার ফিল্টার, চোখের ফিল্টার। এবং আজকে বিয়ে তাইব নিজেও বলছিল যে আপনি খুব সুন্দর এবং আপনাকে নিয়ে সিনেমা করবে, মানে এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে তাইব ভাইয়ের কি বলবো, উনি আমাকে অনেক ছোট বোন হিসেবে ভালোবাসেন, তো বোনের প্রতি আসলে তার যে ভালোবাসাটা সেটাই এভাবে এক্সপ্রেস করেছে। এবং বাংলাদেশের অনেক যুবকের ক্রাশ এখন পর্যন্ত, সে ব্যাপারটা কি প্রাউড ফিল হয় নাকি সেটা সেভাবে ছেড়ে দেয়? আমি কোনো যুবক দেখিনি যার crush পাবে। লায়লা যদি সিনেমা করে কখনো তার নায়ক কে হতে পারে? আগে বেছে দিন। অবশ্যই শাকিব। সাধারণ কাউকে নেবেন না, আপনি তো না, নিজে সাধারণ একটু কাউকে না। সেলিব্রিটি। আমি অবশ্যই সেলিব্রিটিরা সবসময় নতুনদের সুযোগ দেয়, না, নতুনদের আমি নতুনটা অবশ্যই দেবো না, আমি শাকিব। আপু বিয়েতে কি সাংবাদিকরা কি ইনভাইট পাবে আপনার? অবশ্যই অবশ্যই, আপনারা তো আমার পরিবার, আপনারা আমার পরিবারের অংশ আজকে থেকে না 4 বছর থেকে। তো আপনারা তো আমার মুহূর্তে পাশে থেকে ভালো মুহূর্তগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন। শাকিব খানকে কেন বেছে নিলেন আপনি আপনার সিনেমা? আমি সবসময় আমি একটা কথা বলি, আমি বেস্ট অফ দ্য বেস্ট জিনিসটাই পছন্দ করি। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেস্ট অফ দ্য বেস্ট মেগা স্টার বলেন, যেটাই বলেন, উনি এই মুহূর্তে শাকিব খান। তো ওনার সাথে মুভি করতে পারাটা হচ্ছে সকল মানুষেরই স্বপ্ন। আমি তো সাধারণ মানুষের মধ্যে সে যদি না করতে চায় বা উনি না করতে পারেন, উনি না করতে চাইতে পারেন, তখন কি করবেন? তখন কি করবো? আগে না করুন, তারপরে দেখুন। হতেই হবে। আমি ওনার যে ক্যারিয়ার কিন্তু অল্প দিনের না। আমরা দেখেছি যে 98 সাল থেকে উনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে এক নাগারে একদম আপস অ্যান্ড ডাউনস হোক, অনেক রকম ব্লেম হোক, পার্সোনাল লাইফ হোক, যা ইচ্ছে তাই হয়ে যাবে। উনি ওনার লক্ষ্য স্থির এবং আমি এই সমস্ত মানুষকে খুব পছন্দ করি যারা তাদের লক্ষ্য স্থির থাকে, যারা সাহসিকতার সাথে তারা যেটা চায় সেটা অ্যাচিভ করে নিতে পারে। তো শাকিব খানের সাথে এতদিন যারা সিনেমার অফার ফিরিয়ে দিয়েছেন, তারা যে তাদের কাছে তার সাথে সিনেমা করতে চান, এটা খুবই স্বাভাবিক
মামুন যুক্ত করি। রাজশাহীর একটা বলে দেন। একটা জিনিস আছে, দিতে পাই নাই। সেটা হলো যে মানে ওই ভিডিওটা আছে